ভোট চুরির অভিযোগ নিয়ে লাগাতার সরব রাহুল গান্ধী। যখন চলছে সংসদের বাদল অধিবেশন তখন বলেছিলেন ফাটবে নাকি অ্যাটম বোমা। जो हमें मिला है वो एटम बम है, मतलब एटम बम है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। 7 দিন পরে সাংবাদিক সম্মেলন করে রাহুল অভিযোগ করেন লক্ষ লক্ষ অবৈধ নাম আছে ভোটার তালিকায়। তারপর ভোটমুখী বিহারে করেন ভোটার অধিকার যাত্রা। তখন তার মুখে হাইড্রোজেন বোমার কথা। में हमने एटम बम दिखाया था, बीजेपी के लोगों तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है। हाइड्रोजन बम के बाद नरेंद्र मोदी जी अपना चेहरा इस देश को नहीं दिखा पाएंगे। বৃহস্পতিবার ফের সাংবাদিক সম্মেলন করেন রাহুল। এবার অভিযোগ ভোটার তালিকা থেকে বাদ অনেক বৈধ নাম। বলেন দেশে গণতন্ত্র রক্ষা করা তার কাজ না। मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है। এ কেমন কথা লোকসভার বিরোধী দলনেতার? দেশ রাজনীতি যখন রয়েছে এই চর্চায় তখন সমাজ মাধ্যমে রাহুলের বার্তা দেশের যুব, দেশের ছাত্রছাত্রী, দেশের জেন জি সংবিধানকে বাঁচাবে, লোকতন্ত্রকে রক্ষা করবে আর ভোট চুরি বন্ধ করবে। আমি ওদের পাশে সব সময় রয়েছি। সম্প্রতি নেপালে জেন জি এর বিক্ষোভে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সে দেশের গোটা রাষ্ট্র কাঠামো। গত বছর বাংলাদেশে ছাত্র যুব বিক্ষোভ দেশ ছাড়া করেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এদেশেও কি উস্কানি দিতে চাইছেন রাহুল গান্ধী? উঠছে প্রশ্ন। বাংলাদেশের শাসন ক্ষমতায় এখন কার্যত ধর্মান্ধ মৌলবাদীরা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন সে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথের আগে 11 সেপ্টেম্বর যখন সেনাবাহিনীর দপ্তরে গিয়েছিলেন সুশীলা কার্কি তখন তার সঙ্গে ছিলেন দুর্গা প্রসাই। দুর্গা এক সময়ের মাওবাদী নেতা, এখন রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের সমর্থক। স্বভাবতই রাহুল গান্ধীর জেন জি বার্তায় শুরু হয়েছে বিতর্ক। রাহুল গান্ধী কি চান না ধর্মনিরপেক্ষ ভারত? প্রশ্ন নিশিकांत दुबे। बांग्लादेश को इस्लामिक राष्ट्र बनाना चाहता है, नेपाल को हिंदू राष्ट्र बनाना चाहता है, ये जैन जी कहता है। मेजोरिटी भारत में यहाँ है, हम सेकुलर हैं और आई एम प्राउड कि हम सेकुलर हैं और सेकुलर रहना चाहिए, संविधान में जो बाबा साहब अम्बेडकर ने कहा है। लेकिन जैन जी जब हिंदू राष्ट्र की तरफ बढ़ेगा तब आप क्या करोगे? तो क्या इस देश को हिंदू राष्ट्र बना दोगे आप? নেপালে ভোট হবে 2026-এর 5ই মার্চ। সুশীলা কার্কির সঙ্গে দুর্গা প্রসাইয়ের সেনা দপ্তরে যাবার জল্পনা রয়েছে। নেপাল কি ধীরে ধীরে ফের হিন্দু রাষ্ট্রের পথে? 6 মাস করে বাংলাদেশে 1.5 বছর পার। কবে ভোট হবে হয়তো জানেন না মোহাম্মদ ইউনুসও। সব নিয়ন্ত্রণ ধর্মান্ধ জামাতের হাতে। এদেশেও কি সেরকম কিছু চাইছেন রাহুল? তাই কি লোকসভার বিরোধী দলনেতা হয়েও অতি সহজেই বলতে পারেন এদেশে গণতন্ত্র রক্ষা করা তার কাজ না? ক্যালকাটা নিউজ।